কেউ কন্যাশ্রী, রূপশ্রী, কেউ আবার কৃষক। সরকারি বিভিন্ন প্রকল্পের মডেল সাজিয়ে অভিনব নির্বাচনী প্রচার করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। ভাঙড় ১ নম্বর ব্লকের বোচরা বাজার থেকে নিমতলা পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এদিন ওই র্যালিতে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ভাঙড় ১ ব্লক তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা, বোচরা অঞ্চল তৃণমূলের সভাপতি সদিকুল দপ্তরি সহ অন্যান্যরা। এদিন প্রখর রোদের মধ্যেও প্রায় ৩ কিলোমিটার ওই বর্ণাঢ্য র্যালি করা হয়। ওই র্যালিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সবুজশ্রী সহ বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় মডেলের মাধ্যমে। এই অভিনব র্যালি দেখতে রাস্তার দুধারে বহু মানুষ ভিড় জমান। আজকে বোদরা গার্লস স্কুল থেকে আর নিমতলা পর্যন্ত, এটা বোদরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, মাত্র একটি অঞ্চলের উদ্যোগে আজকের এই র্যালি। দেখো, এটা নির্বাচনের সময় মানুষ যাদের সঙ্গে আছে, মানুষের স্বতঃস্ফূর্ততাকে সম্মান দিতে হবে। মানুষ যদি রাস্তায় বেরিয়ে আসে, আমরা তো বলতে পারি না যে তোমরা এসো না। আসলে এই কথাগুলো যারা বলছে তারা মূলত জনহীন নেতা। মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো অস্তিত্ব তাদের কাছে নেই, যার কারণে তারা এই ধরনের কথা বলে বাজারটাকে গরম করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ ভাওতা ছাড়া কিছু নয়। আসলে তৃণমূল কংগ্রেসের জনপ্লাবনে ওরা ভেসে যাচ্ছে। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে। রাস্তায় জনতার ঢল, যেখান থেকে আমাদের প্রার্থীরা যাচ্ছে, সাধারণ মানুষ একটা কথা বলছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই। আর সেই সাম্প্রদায়িকতা যারা মদতদাতা, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তাদেরকেও বাংলা থেকে দূর করতে হবে। এটাই হচ্ছে সাধারণ মানুষের মূল লক্ষ্য। তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই লড়াইয়ে কোনো কম্প্রোমাইজ নয়। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এনআরসি এবং সিএর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। কোনো কম্প্রোমাইজ হবে না। যতই দাঙ্গার উস্কানি দিক, যতই মানুষের বিভাজন করার চেষ্টা করুক, তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং রাস্তায় থাকবে। জনবিস্ফোরণ, এটাকে জনবিস্ফোরণ বলা হয়। এবং এই বিধানসভা থেকে আমরা বিরোধী দলকে বার্তা দিতে চাই, এই বিধানসভা থেকে ১.৫ লক্ষের ব্যবধানে শুধু একটা বিধানসভা থেকে প্রতিমা মণ্ডল জয়ী হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই মাঠে ময়দানে শুরু হয়েছে। এ লড়াই, এর তুফান আটকাবার ক্ষমতা বাংলার বিজেপি, বাংলার সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর নেই। এই তুফান আটকাবার ক্ষমতা নরেন্দ্র মোদী, অমিত শাহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ও হরিদাস পাল, কে হরিদাস পাল ছিল বিচারপতি। বিচার ব্যবস্থাটাকে একেবারে কলুষিত করে আজকে রাজনীতির ময়দানে এসেছে। ও হরিদাস পাল মানল কি না মানল আমাদের কিচ্ছু যায় আসে না। বাংলার মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ তাকে নির্বাচিত করেছে। একটা ৪ পয়সার নকুলদানা, কালকে এখন ১৫ দিন হয়নি রাজনীতির বয়স, সে জ্ঞান দেবে আর আমরা তাই শুনবো, আমাদের তাই শুনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার ১০ কোটি মানুষ আজকের ৮ কোটি ৮২ লক্ষ মানুষ আজকে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকে ২ কোটি ১২ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজ ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় সাইকেল পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, বাংলার হিন্দু মুসলমান শান্তিতে আছে। এরা হচ্ছে দাঙ্গাবাজ। এদের মূল লক্ষ্য হলো দাঙ্গা করা। এই দাঙ্গাবাজের বিরুদ্ধে
তৃণমূল কংগ্রেসের যে লড়াই যত শক্তিশালী হবে ততই এরা বিভিন্ন বিভ্রান্ত কথা বলে মানুষকে বিপদে পরিচালিত করবে। দেখেন, আমাদের ক্যানিংপুর বিধানসভা ভাঙড় 1 নম্বর ব্লকের মধ্যে বোদরা অঞ্চল 2019 সালে প্রায় 16,000 ভোটের লিড দিয়েছিলাম আমরা প্রতিমা মণ্ডলকে। দ্বিতীয়বারের যেটা প্রার্থী হয়েছিলেন, এবার তৃতীয়বারের প্রার্থী হয়েছে, সেটাকে আমরা 16,000 যে লিড ছিল সেই লিডটাকে আমরা ওভারকাম করে আমাদের টার্গেট 20,000-এর অধিক ভোটের লিড দিয়ে আমরা প্রতিমা মণ্ডলকে দিল্লি পাঠাবো। দাদা, এই যে মিছিলের একদম বর্ণাঢ্য যারা মিছিল বলা হয়, যেখানে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সরকারি একাধিক প্রকল্প মিছিলে, দেখো, এটা হচ্ছে বাংলা সম্প্রীতি তো অবশ্যই। আজকে দেখেছেন ভারতবর্ষে যেভাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে ভেদাভেদ করার জন্য বিজেপি সরকার যেভাবে চক্রান্ত করেছে, তার জন্যে লোকসভা নির্বাচনকে, সংবিধানকে রক্ষা করার জন্য আজকে যে পদযাত্রার মাধ্যমে যে আমাদের প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আমাদের এমএলএ সাহেব ক্যানিংপুর বিধানসভার বিধায়ক মাননীয় শওকত মোল্লার প্রচারে আজকের আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের সভাপতি সাজান মোল্লার নেতৃত্বে যেভাবে আজকের এই পদযাত্রার মাধ্যমে যে মহামিছিল, না আমাদের বোদরা অঞ্চলের বিজয় উৎসব, আজকে এই মহামিছিলের মাধ্যমে পদযাত্রার মাধ্যমে প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে যেভাবে মা ও বোনেরা বা আমার পুরুষ ভাইরা বা আমাদের যুবক ভাইরা বা আমাদের বয়োজ্যেষ্ঠরা যেভাবে আজকে সাড়া দিয়েছেন, আমি সমস্ত বোদরা অঞ্চলের মা ও বোনেদের বা আমার বয়োজ্যেষ্ঠদের, ছোটদের বা সমাবেশে আমি সালাম, অভিনন্দন, নমস্কার, প্রণাম জানাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানাই। মিছিলে যেভাবে মানুষ উঠেছে আমরা দেখলাম, তারপরেও কিন্তু রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত জানিয়েছে, ফুল নিয়ে যেভাবে শুভেচ্ছা জানিয়েছে, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে গিয়ে সংবর্ধনা সভা, ফুলবৃষ্টি, মানুষ শাঁখ উলুধ্বনি দিয়ে যেভাবে প্রার্থীকে আহ্বান জানিয়েছেন, আমাদের বোদরার মা ও বোনেদের আমরা ধন্যবাদ জানাই। যেভাবে প্রার্থীকে উৎসাহ করেছেন, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন যে এবারে বাংলা বিরোধী ভারত বিজেপি, আজকে বাংলা বিরোধী তার প্রমাণ করে দিলেন মা ও বোনেরা। কিন্তু দাদা, ওই যে আপনাদের অঞ্চল থেকে আপনারা পরাজিত হয়েছিল, 2024 লোকসভা নির্বাচনে কতটা আশাবাদী আপনার অঞ্চল থেকে? দেখেন, 2021টা ছিল হচ্ছে কি ধর্মগুরু ছিল আমাদের একজন, আর এখানে সাম্প্রদায়িক বিজেপি, আর আমাদের একটা ধর্মগুরু আইএসএফ যেভাবে মানুষকে মিথ্যা ভাওতা প্রচার করেছিল, তার জন্য মানুষ আমাদের এখানে হচ্ছে মাইনরিটি এলাকা, এখানে হচ্ছে একদিকে ধর্ম উল্লেখ শুরু হয়েছিল আর একদিকে হচ্ছে গিয়ে আমাদের গাদ্দার বেঈমান কিছু ছিল, আমরা হয়তো তাদেরকে সাথে নিয়ে তারা সেই সময় আমাদেরকে ক্ষতি করেছে। তারপরে 21-এর পরে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যেভাবে মানুষের স্বতঃস্ফূর্তভাবে একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বোদরা অঞ্চল জয়লাভ করেছেন। আপনারা 2024-এ আপনারা দেখবেন নিশ্চিতভাবে যে আমরা 2019 সালে 16,000 ভোটে লিড দিয়েছিলাম প্রতিমা মণ্ডলকে, এবার আমরা তার থেকে অধিক ভোটে 20,000 প্লাস ভোটে এখান থেকে লিড দিয়ে আমরা প্রতিমা মণ্ডলকে দিল্লি পাঠাবো।